3 বছর অবরুদ্ধ ছিলেন, মাকসাদ রেজায় মাওলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী ছিলেন, সব কিছু ত্যাগ করে সিরিয়া চর করেছেন, মাকসাদ রেজায় মাওলা। ওমরের মতো এত বড় বীর সেনানী হিজরত করতে বাধ্য হয়েছে, মাকসাদ রেজায় মাওলা। দেখেন, যখন মাকসাদ রেজায় মাওলা হয় তখন মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করে। যেরকম ধরে নেন প্রমাস পদের জন্য যে ব্যক্তি আসে সে ব্যক্তি সবকিছু ত্যাগ করে। যেরকম ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখা হিন্দু এমন কোন জিনিস নাই ত্যাগ করে না, নাকি ভুল বললাম ভাই? আবার লায়লার জন্য মজনু এমন কোন জিনিস নাই ত্যাগ করেনি, কারণ তার মাকসাদ তো ওইটা আমাকে যে কোনো মূল্যে ই করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। একজন মুমিন মুসলমান যখন মাকসাদ হবে রেজায় মাওলা, আল্লাহ সন্তুষ্টি, তখন তার জন্য বলেন সবকিছু ত্যাগ, রেজায় মাওলা সবকিছু ত্যাগ, এমনকি নিজের জীবন উৎসর্গ করবে। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? আল্লাহ ক্রয় করেছেন। কিনছেন আল্লাহ কাদের থেকে? মুমিনদের থেকে। কি ক্রয় করেছেন? জান এবং মাল। কিসের বিনিময়ে? জানের। মুমিনের জান মাল বিক্রিত, মানে বিক্রিত। এটা কি ভাই? বিক্রিত। কে ক্রয় করেছেন? কে? আল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমাদের মূল টার্গেট হলো বেচানো না জান্নাত। এটা মাথার মধ্যে প্রথম ঢুকতাম। যদি এইটা মাথার মধ্যে ঢুকে তখন অবস্থাটা কি হবে? ইসলামের জন্য আমরা ক্ষমতা ত্যাগ করতে পারবো, কিন্তু ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করতে পারবো। ওই যে মাকসাদ ঠিক হয়ে গেছে, উদ্দেশ্য ঠিক হয়ে গেছে, তখন আমাদের অবস্থাটা কি হবে? ইসলামের জন্য এমপিত্ব, মন্ত্রিত্ব কফলে লাথি মারতে পারবো, মন্ত্রিত্ব এমপিত্বর জন্য ইসলাম শরিয়াতে সামান্য পরিমাণ ছাড় দিতে পারবো না। দেখেন, আমি স্পষ্ট বলতে চাই, কিছু কিছু লোকেরা বাংলাদেশ ইসলামের নামে রাজনীতি করে। তারা বলে একামতে দিন এবং তাদেরকে একামতে দিনের সৈনিক মনে করে। আমি ওই সমস্ত আমাদেরকে স্পষ্ট বলতে চাই, ঝগড়ার দরকার নেই। আপনি বলছেন একামতে দিন কায়েম করবেন, কিন্তু বেপর্দা মেয়েদেরকে স্টেজে উঠাইয়া বক্তৃতা করা এবং বেপর্দা মেয়েদেরকে সামনে নিয়ে মিছিল করে একামতে দিন, আপনি বলেন ঠিক? এখানে তো ঝগড়ার কিছু নেই, বিরোধের কিছু নেই। পর্দা ফরজ কি ফরজ না? একামতে দিন আমাদের পরে কি পড়ে না? তা আপনি একামতে দিন কিভাবে কায়েম করবেন আমাকে বলুন? গালি দেন কেন? ঝগড়া করেন কেন? ব্যাংক করেন কেন? শরিয়াতে দলিল দেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জবাব দেন। আমরা তো অন্ধ নই, আমরা তো বোকা নই, আমরা তো জাহেল না। যদি পর্দা নাজায়েজ হয়, পর্দা যদি শরিয়াতে না থাকে, আমার কোনো বক্তব্য নেই। আর যদি পর্দা ফরজ হয়, আল্লাহ পাকের বিধান হয়, ইসলামের নামে সে উপেক্ষা যদি করেন, তাহলে তো কুফরের দিকে রওনা করছেন, ইমানের দিকে রওনা করছেন। এক বেপর্দা ভিন্ন জিনিস, ইসলামের নামে বেপর্দা ভিন্ন জিনিস। এক ব্যক্তি বেপর্দা হতেই পারে, সেটা ফাসিক। ইসলামের নাম দিয়ে যদি বেপর্দা হয়, অবস্থাটা কি হবে? বোঝেন না আপনার? উদাহরণ, মদের দোকান। কিসের দোকান? মদের। ইসলামী মদের দোকান। পার্থক্য আছে কি? আছে। বলেন তো, দুইটার মধ্যে পার্থক্য আছে। কুফরি। হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা, এটা কুফরি। এই আমি যে কথাগুলি বলছি জবাব দেন স্পষ্ট, গালাগালি করিয়েন না। গালাগালি দরকার নাই, স্পষ্ট শরিয়াতের দলিল দেন, বক্তব্য স্পষ্ট করেন, জাতিকে জানান শরিয়াত কি জিনিস, ইসলাম কি জিনিস।
মদের দোকান ইসলামী মদের দোকান এক না। যদি কেউ মদের দোকান দেয় সে ফাসিক। ইসলামের নামে যদি কেউ মদের দোকান দেয় এটা কুফরি। অ্যাকচুয়ালি বেপরদা হওয়া আর ইসলামের নামে স্ত্রী উঠায়া ইকামতের দিনের নামে বেপরদা হওয়া এক জিনিস না। এটা বুঝতে হবে আপনাকে। ইসলামের নামে যে বেপরদা হয় মানুষ বেপরদাকে জায়েজ মনে করবে, আর যদি কেউ বেপরদা হয় সেটা নিজের নফস এবং শয়তানের খায়েশাত মনে করবে। মানুষ খারাপ করতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলামকে বিকৃত করা এটা খুব মারাত্মক। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জন্য আল্লাহর হুকুম আছে। ইসলামী আন্দোলন কি চায়? আল্লাহর জমিনে কবে হবে হুকুমত জানি না, আগামী কাল জানি না, আগামী বছর জানি না, আগামী 12 বছরে এক যুগে জানি না, আগামী 100 বছরে জানি না, আমার দ্বারা হবে কিনা তাও জানি না। আমি যে ইসলাম হুকুমত কবে হবে কোন কালে হবে আমি জানি না। আমার দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী ইসলাম হুকুমাতের জন্য চেষ্টা করা। কবে হবে জানি না, এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই, আপনাকে দিয়েছি আমি জানি না। আচ্ছা, আমরা জোহরের নামাজ পড়ছি না? জি। জোহরের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? না। বললেন কেন? আল্লাহর হুকুম, দায়িত্ব। কবুল হওয়া এবং না হওয়া দায়িত্ব না। দায়িত্ব। আমার দায়িত্বটা কি? করা। আল্লাহ যেইভাবে নিয়ম করেছেন, যেইভাবে আদেশ করেছেন সেইভাবে কাজটাকে পূর্ণ করা, এটা আমার দায়িত্ব। দায়িত্ব। কিন্তু কবুল হয় এবং না আমার দায়িত্ব না। ঠিক। ইসলাম হুকুমাতের জন্য সাধ্য অনুযায়ী সর্বোচ্চ, এমনকি জীবনের বিনিময়, মালের বিনিময়, ইজ্জতের বিনিময়, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সব কিছু বিনিময় ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করা আমার দায়িত্ব। ইসলাম হুকুমাত হবে কি হবে না এটা আমার দায়িত্ব না। ঠিক, এটা আমার দায়িত্ব না। আল্লাহ পাক প্রশ্ন করবে সর্বোচ্চ চেষ্টা করছো কিনা। আল্লাহ পাক প্রশ্ন করবে তুই উজু করিয়া নামাজে দাঁড়াইছো কিনা। আল্লাহ পাক প্রশ্ন করবে যে কুরআন শুদ্ধ ছিল কিনা। আল্লাহ পাক প্রশ্ন করবে রুকু দিলি কিনা, সিজদা দিলি কিনা। কিন্তু কবুল হইল কি হইল না এটা আমার দায়িত্ব। আল্লাহ পাক বলল তুই সময় দিছিস কিনা, তুই অর্থ দিছিস কিনা, জীবন দিছিস কিনা, এইটা করছো, এই ত্যাগ করছো কিনা, আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু কাজটা হলো কি হলো না এটা আমার দায়িত্ব না। দেখেন, আসলে আমাদের বর্তমানে ইসলামী লিডাররা যদি এলেম থেকে অনেক বেশি দূরে থাকে সমস্যা হয়। ইসলামী লিডারদের তো কমপক্ষে এলেম সম্পর্কে জানতে হবে কিছুটা হলো, অথবা আলেমদের পরামর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ পাক কি বলেন? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদের ক্ষমতা দিতাম তাহলে তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। তাই ক্ষমতায় গেলে ইসলাম হুকুমতের প্রথম কাজ কি? নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা ইসলামের মূল কাজ। অথচ দেখা যায় আমরা ইসলামের নামে যদি ইসলামকে জবাই দেই, এসে বড় খতরনাক, এসে বড় জুলুম আর দুনিয়াতে হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জন্য আল্লাহর হুকুমত চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইবাদত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে হুকুমতের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমার দায়িত্ব, হুকুমত কায়েম করার দায়িত্ব আল্লাহ। আমরা বিশ্বাস করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যদি আল্লাহর জন্য কাজ করি অবশ্যই আল্লাহ পাক আমাদের রেজা এবং সন্তুষ্টি দিবেন, সাজা দিবেন। আর যে আল্লাহর উদ্দেশ্যে কাজ না করে নিয়াতের মধ্যে যদি আমার ইখলাস না থাকে, আমি রণাঙ্গনে মারায় গেলেও আল্লাহ পাক সামান্য পরিমাণ আমাকে কোনো সাজা দিবেন না, কাজে প্রতিদান দিবেন না। আসেন আগে মাকসাদ ঠিক করেন, উদ্দেশ্য ঠিক করেন। উদ্দেশ্য ঠিক না করলে সব জায়গায় প্যাঁচ লাগবে। এই হুজুরা সরল কেন, হুজুরা আসলো কেন, হুজুরা থাকলো না কেন, প্যাঁচ লাগবে। আর যদি ইসলামী রাজনীতি কেন করেন, এই উদ্দেশ্য, নীতি, আদর্শ ঠিক থাকে, কোন জায়গায় প্যাঁচ লাগবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট করেছিল ইসলামের পক্ষে একটা বাক্স। নেতৃত্বে কে ছিলেন? বিশ্ববন্ধু চরমনে। আমরা চলতেছিলাম কোথায়? মদিনার দিকে। কিন্তু স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে,
ডাকাতি হয়ে গেছে, চলতেছিলাম কাফেলা মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলছে আমেরিকার দিকে। মদিনাওয়ালার আমেরিকা ছিল না, মদিনাওয়ালার আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক, মদিনায় যাবে। আমার জীবন দশা হোক অথবা নাই হোক, আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, আজকে হোক কালকে হোক, মদিনাওয়ালা যদি মদিনার দিকে চলতে থাকে, একদিন না একদিন ইনশাআল্লাহ যাবে। কথা কয় না, একদিন না একদিন, একদিন না একদিন ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে শেষ করব, ইসলাম কোনদিন শুধু বুদ্ধি এবং ক্ষমতা অর্থের বিনিময়ে কোন জায়গায় ইসলাম হুকুমত হয় নাই। ইসলাম হুকুমত হয়েছে আল্লাহ পাকের রহমতের কিসের মাধ্যমে? ইসলামকে জবাই দিয়ে না অর্থকে ধামগুলি দেখায় না, ইসলাম হুকুমত কায়েম করবা, এটা বলতে পারে না, হয় না। কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বোঝার, ইসলামকে চলার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ গৌরনদীবাসীকে, ধন্যবাদ আল্লাহ পাক এই গৌরনদী আগরজেলা উপজেলা উজিরপুর শহর এলাকা সবাইকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। এই এলাকার লোকগুলো আসলে অনেক ভালো, ইসলামের মেজাজ আছে, ইসলামের মাথা আছে, ইনশাআল্লাহ আশা করি ওরা অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর ইউনিয়ন বাড়তি ইউনিয়নের আলহামদুলিল্লাহ আমরা আগামীতে যারা চেয়ারম্যান নির্বাচন করবেন তাদের নাম ঘোষণা করছি। বাড়তি ইউনিয়ন জনাব মিরাজ শাহ, মাশাআল্লাহ সামনে আসেন। নলসিরা ইউনিয়ন মোহাম্মদ কালাম হাওলাদার, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরিকাল ইউনিয়ন মোহাম্মদ সানাউল্লাহ সরকার, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ। সবাই তো আসেন সামনে, ভালোই তো চেহারা সুরাত তো ঠিক আছে। আল্লাহ اللهم آمين. اللهم صل وترحمنا ولا يكون من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. الله فرزقنا بأهل السماوات والأرض. استمتع بذكر الصحابة الكرام كلهم يستوي زاد جهد رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين. الحمد لله. السلام عليكم. وعليكم السلام.